আজকে তো দেখা যায় বিজাতীয় সংস্কৃতি আমাদের মুসলমানদের ভেতরে ঢুকে আছে, ঠিক না? এই যে 30 তারিখ আজকে, কালকে কত? 31। কথা দেখছেন, কিচ্ছু জানে না। কালকে কি 31 তারিখ না 31 নাই? তো এটা কি বুঝেও না বোঝার বান্দরে। অনেক সময় দেখা যায় ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য কিছু কথা আছে, কিছু জিনিস আছে বুঝেও না বোঝার ভান্দরে, দেখেও না দেখার ভান্দরে, ঠিক কেনা বলেন? 31 নাইট মুসলমান জানো না? 31 নাইট বিজাতীয় সংস্কৃতি, ইহুদির সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের মুসলমানদের ভেতরে ঢুকে গেছে। আপনাদের এলাকায় যদিও না থাকে, দেখা যায় ঢাকা শহর 31 নাইট 12টা বাজবে তো দূরের কথা, 12টা বাজতে দেরি, চারদিক দিয়ে বাজিগুল্লা, তারপর যা আছে সব কিছু এই হঠাৎ করে বাজতে বাজতে শুরু করে। আর ড্যান্স আর নাচ তো এমনিতেই আছে, কথা বলেন না কেন? অনেক দিন ধরে, গত বছর যখন আমি 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর আমার খুব সম্ভব চট্টগ্রামে মাহফিল ছিল, আমি যখন আসছিলাম রাস্তাঘাটে দেখলাম শুধুমাত্র আলো আর আলো। আমি ভাবলাম হঠাৎ করে আবার দিন হয়ে গেল নাকি, মাত্র বাজে 12টা। কিন্তু দেখি না, এটা তো মুসলমানের দেশ হলো, আমাদের ভেতরে সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে আছে, যার কারণে ইহুদি সংস্কৃতিও এখন মুসলমানদের ভেতরে আছে। আজ থেকে 3-4 বছর আগের কথা, তখন তো মানুষ ওল্ড ছিল, এখন তো আধুনিক হয়ে গেছে। কিন্তু তখনকার কথা, আমি যখন ঢাকাতে, তখন আমি কওমিতে পড়াশোনা করতাম, প্রায় শেষ বছর আমি যখন পড়াশোনা করছিলাম, রাত্রি বাজে তখন 12টা, তখন হুজুরের ক্লাস চলছিল। যারা কওমিতে পড়াশোনা করেন তারা জানেন, রাত্রি তখন 12টা বাজে, তখন হুজুরের ক্লাস চলছিল। তখন দেখলাম 12টা বাজবে তো দূরের কথা, পাশেই নদী ছিল। তো আমি দেখলাম নদীর সবগুলো পানি কেমন জানি আলোকিত হয়ে যাচ্ছে, একটু পরে নীল, একটু পরে সাদা, একটু পরে আবার অন্যরকম হয়। আমি ভাবলাম এমনটা হওয়ার কারণ কি, কিয়ামত আবার হয়ে গেল নাকি? কিন্তু দেখলাম আকাশের দিক তাকিয়ে, না, এটা তো মানুষ 31 নাইট পালন করছে। এ আবার খ্রিস্টান, ইহুদি, কোনো নাসারা, অন্য কোনো ধর্ম না, এটা মুসলমানের ধর্ম, এটা মুসলমানের মানুষ, এটা পালন করতেছে। মুসলমান ধর্মের ঘরের লোক, মুসলমানের সন্তান এটা পালন করতেছে। মুসলমান কাকে ফলো করো, কার অনুসরণ করো এখনো জানো না? চুলগুলো একটু কাটো, কোনো খ্রিস্টান, অন্য কোনো ধর্ম, হিন্দু কিংবা কি যে বলে কেরালা কোনো নায়কের ফলো করে তুমি চুলগুলো এভাবে কাটো, তুমি তার বেশভূষাক তাকে ফলো করে তুমি তার মতো চলার চেষ্টা করো। মনে রাখবা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যে তার অনুসরণ করতেছো, মনে রাখো কিয়ামত হতে দেরি, তার সাথে আল্লাহ পাক তোমাকে ওঠাতেও দেরি করবে না। কথা বলেন না কেন? যাকে ফলো করবা তার সাথেই তোমার কিয়ামত হবে, তার সাথেই তোমার হাসর হবে, কারণ তোমার ভালোবাসাটা তার প্রতি ছিল। ওই নায়ক যদি জাহান্নামে যায়, ওই নায়িকা যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে পাঠাতে আল্লাহ পাক দেরি করবে। কথা বলেন না কেন? সন্দেহ আছে নাকি? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে নাকি? এজন্য আমার ভাইয়েরাম, 31 নাইট এটা মুসলমানের ধর্ম নাম, এটা মুসলমানের সংস্কৃতি নাম, এটা মুসলিম গড়ের কোন সন্তান এটা পালন করতে ওই মুরব্বীরা বলতেছে পারে না। কারণ সবসময় বলে, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি ওয়াজ করলেও আমরা পালন করব না, আপনি না করলেও পালন করব না। এই জন্য আমরা আপনার সাথে সাথে তাল মিলাই। আর তাগরা নওজোয়ানরা বলে, হুজুর আপনি ওয়াজ করলেও পালন করব, না করলেও কি? কথা বলেন না কেন? এজন্য 31 নাইট এটা কি আমাদের সংস্কৃতি? 31 নাইট আপনারা কি পালন করবেন? এখন তো ওয়াজের সাথে সাথে আপনারা বলবেনই জি না। কথা বলেন না কেন? একটু আল্লাহর কাছে ওয়াদা করা যাবে যে বিজাতীয় সংস্কৃতি 31 নাইট শুধু না, কোন ইহুদি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি আমরা কখনো পালন করব? কারা কারা রাজি আছেন? দুহা দুজো করে আল্লাহর দেখান। এই যে আল্লাহর কাছে এগুলো নোট হয়ে আছে, ক্যামেরাবন্দি হয়ে আছে, কোন মুসলমান এই ওয়াদা করার পরও যদি পালন করে, মনে রাখবা তোমার হাসরটাও তার সাথেই হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।